আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ভিডিও এখন প্রতিদিন দেওয়া হয় না, এই ভিডিওগুলো করা হচ্ছে আমার কয়েকদিন আমি বাসায় ছিলাম না, বাড়ি গেছিলাম বাজারগুলো করে। আইসা দেখতেছি বাজারগুলোর অবস্থা কী। তা আসার সময় হচ্ছে একটা ফুলকপি কিনে নিয়ে আসছি। এই এতটুকু ফুলকপি দেখেন, ফুলকপি কতটুকু, আর হচ্ছে পাতা ডান্ডে অনেকগুলা। এত দাম নিল ফুলকপির, এখন অনেক দাম বাইরে গেছে। আর আলুগুলো হচ্ছে আগের থেকে আমি বাসায় কিনে রেখে গেছিলাম। তো একটা দেখি ওই জায়গায় এরকম যেন দাগ হয়ে গেছে, চাপদা দেখি নষ্ট হয় নাই, ওরকম দাগ হয়ে আছে। তার সাথে যে টমেটো নিয়ে আসছি, টমেটোর অনেক দাম হয়ে গেছে। এখন যেহেতু গরমের সিজন চলে আসতেছে, সবজির দামগুলো বাইরে যেতেছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি বাজারে গেছিলাম বাজার করার জন্য। তা বাজার থেকে টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। আমি যেই মাছগুলো আনছি সেই মাছগুলো টাটকা বললে ভুল হবে। এগুলো হচ্ছে পদ্মার মাছ, মানে সাগরের মাছ। এগুলো তো আর এই জায়গা পদ্মার মাছগুলো তো আমাদের বাড়ির কাছে না যে টাটকা টাটকা খাবো। এই মাছগুলো হয়তো ধরে আনছে, তারপরে এ বাজার ও বাজার করতে করতে আমাদের বাজারে আসছে। ইলিশ মাছ নিয়ে আসছি বাজার থেকে। এই মাছগুলো কয়েকদিন আগে কিনছি আমি 350 করে, আজকে তার থেকে দাম বেশি ভাবা যায়। তা রমজান মাসে তো আরও দাম হবে। এই আগেও বললাম, এখনও বলতেছি, এই ভিডিওগুলো করা আমার আরও কয়েকদিন আগের। এই যে সবজিগুলো মাছগুলো আমি আজকে আনছি, রমজান মাসে ডাবল হবে দাম। কারণ আমি গতকালকে বাজারে গেছিলাম, যেই উস্তা আমি কিনছি 80 টাকা 70 টাকা কেজি, সেগুলো এখন 200 টাকা কেজি ভাবা যায়। বেগুন ছিল আপনার 80 টাকা 50 টাকা 60 টাকা, 3-4 রকমের বেগুন, 3-4 রকমের দাম। সেই বেগুন হয়ে গেছে 150-200 টাকা। আর এদিকে আনা হচ্ছে ওর বাইলার ছোটো ছোটো মাছ আছে, সেই বাইলা মাছ আনা হয়েছে ভাজি করে খাওয়ার জন্য। এই বাইলা মাছগুলো টমেটো দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। এই যে মাছগুলো আনছি, আর হচ্ছে ইলিশ মাছ আনছি, আর দুই পিস ডাটা আনছি। 2 পিস ডাটা এত ভালো, খাইয়ে এত ভালো লাগছে বলার মতো না। ডাটা সবজি অত ভালো খাই না, ধক ধক লাগে আমার কাছে, কিন্তু না, এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। শাকগুলো আমি ফেলাইনি, শাকগুলো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, যেহেতু ইলিশ মাছ আনছি। আর এই যে আনা হচ্ছে পালং শাক। তাই ভাবছি 2 মুঠা পালং শাক রান্না করলে তো আমরা খাইতে পারবো না, ফেলানো যাবে। এই জন্য এই জায়গা থেকে 1 মুঠা পালং শাক দিয়ে আর হচ্ছে ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। শাকটা খাইতে এত ভালো হয়েছে বলার মতন না। আমার মেয়ে তো শাকের পাগল অত বেশি না, কিন্তু শাকটা রান্না করছি পরে অনেক ভালো খাইছে, ওর অনেক ভালো লাগছে ওর কাছে। এখন এই মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আগে, তারপরে রান্না করতে যাব। আর যদি এগুলো এখন পরিষ্কার না করে রান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। এখন ঝটপট করে কাজে লেগে পড়ছি। তারপরে এই তো দেখেন মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে যা রান্না করবার রাখছি ফ্রিজে রাখছি। তারপরে এই যে শাক এর ভিতরে মাছের মাথা ছোটো ছোটো করে কাইটে দিছি, এখন এই যে রান্না করতেছি। এই শাক ভাজি আমার হয়ে গেছে, তারপরে এই যে মাছের তরকারি রান্না করতেছি। ডাটা দিয়ে হচ্ছে 1 পিস আলু দিছি, ইলিশ মাছের তরকারি রান্না করব ডাটার আলু দিয়ে। এই মাছের তরকারি অনেক ভালো লাগছে। আর ইলিশ মাছটা আমি 2-3 বার যে একজনের কাছ থেকে কিনছি, ওনার কাছ থেকে প্রথমবার মাছ কিনে আমার মজা লাগছে, এই জন্য ওনার কাছ থেকে আমি কিনতেছি। আর এই মাছগুলো খাইয়ে মনে করেন অনেক মজা লাগে। সব ইলিশ মাছে কিন্তু স্বাদ একরকম হয় না, এই ইলিশ মাছগুলো খাইয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি ওনার কাছ থেকেই সবসময় কিনি। আর আমি কিন্তু ইলিশ মাছ বরাবর এইভাবেই রান্না করি, হলুদ, লবণ, পেঁয়াজ, মরিচ আর সামান্য কিছু জিরা বাটা দিয়ে আমি রান্না করি। আমার মাছটা কিন্তু অনেক মজা হয়। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে। তরকারি কালার দেখলেই বুঝতে পারবেন কত যে মজা হয়েছে। শাক রান্নাটাও মজা হয়েছে, ইলিশ মাছের তরকারিটাও মজা হয়েছে। 2 পিস ডাটা আনছিলাম আমি, কত 70 টাকা না 60 টাকা দিয়ে যেন, এই জন্যই ডাটাটা একটু ভালো লাগছে। তারপরে বিকালে চলে আসছে একটু ছাদে। দেখেন ওই বেলকনির থেকে ছাদের এই মেয়েটার সাথে কথা বলতেছে ওরা। আটকা বন্দি থাকলে যা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করব না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।